আগামীকাল ৪ জন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আপনার ২০ জনের একটা প্রতিনিধি টিম আমরা চীন যাচ্ছি। মূলত চীন সরকারের আমন্ত্রণে আমরা সেখানে যাচ্ছি এবং চীন সরকারের এই আমন্ত্রণগুলো কিন্তু মোটামুটি বছরে ১-২ বার বিভিন্ন রাজনৈতিক দলের যারা প্রতিনিধি থাকেন, শীর্ষ নেতৃবৃন্দ থাকেন, বিশেষ করে ইয়ং ফোর্স যারা থাকেন তাদেরকে চীন গভর্নমেন্ট ফ্রিকুয়েন্টলি এই ধরনের অনুষ্ঠানে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে তারা চীনে নিয়ে যায় এবং তাদের এই নিয়ে যাওয়ার মেইন কারণটা হচ্ছে কালচারাল এক্সচেঞ্জ প্লাস হচ্ছে একাডেমিক এক্সচেঞ্জ এবং যেই বিজনেস পলিসিগুলো থাকে রাষ্ট্রের এবং ইন্টার স্টেট কমিউনিকেশনের যে একটা ধাপ থাকে সেই জিনিসগুলোকে একজনের সাথে আরেকজনের পরিচিতি করিয়ে দেওয়ার জন্য মোটামুটি মনে হয় যে মোটামুটি চীন গভর্নমেন্ট এই কাজগুলো করে। তো এর আগেও অনেক ছাত্র সংগঠন এবং অনেক প্রতিনিধি দল চীনে গিয়েছিল এবং সেই ধারাবাহিকতায় আমরাও যাচ্ছি। আমাদের এই টিমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ১৫ জন এবং যুব দলের ৫ জন, টোটাল ২০ জনের একটা প্রতিনিধি দল আমরা যাচ্ছি। আমরা এই আমাদের যেই জার্নি সেটা ৪ তারিখ শুরু হবে। ৪ তারিখ ঢাকা ইন্টারন্যাশনাল ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমরা প্রথমে যাব গুয়াংজুতে। গুয়াংজু থেকে সেখানে আমরা আবার এয়ারে যাব চংচিংয়ে যাব। চংচিংয়ে আমরা থাকবো ৯ তারিখ পর্যন্ত এবং চংচিংয়ে আমরা যখন পৌঁছাবো সেখানে চীনের যে ফরেন অ্যাফেয়ার্স অফিস আছে ওনারা আমাদেরকে রিসিভ করবেন এবং বাকি কার্যক্রম তারাই সেখানে আমাদেরকে করবেন এবং চংচিংয়ে আপনারা জানেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা হাব, অন্যতম একটা হাব হচ্ছে চংচিং এবং সেখানে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি জায়গায় আমরা ভ্রমণ করব এবং চংচিংয়ে বেশ কয়েকটি দর্শনীয় স্থান আছে, চীনের ঐতিহাসিক স্থান আছে, সেই স্থানগুলোতে আমরা ভিজিট করব। তারপর ৯ তারিখে আমরা চংচিং থেকে যাব সাংহাই। আপনারা জানেন সাংহাই হচ্ছে বেইজিংয়ের পরে আপনার চীনের যে বাণিজ্যিক যে ক্যাপিটাল সেটা হচ্ছে সাংহাই এবং সাংহাইয়ে সেখানে যে ফরেন অ্যাফেয়ার্স অফিস আছে সেখানে প্লাস হচ্ছে বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয় এবং চংচিংয়েও কিন্তু আমাদের একটা বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের মতবিনিময় আছে। তো মোটামুটি সাংহাইয়ে বিজনেস হাব হিসাবে সেখানে বেশ কয়েকটি জায়গায় আমাদের চীনের যে প্রতিনিধি দলের সাথে আমাদের বেশ কিছু মিটিং থাকবে এবং সেখানে আমরা আমাদের যে বায়োলেটারাল যেই ডিসকাশনের বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তারা হয়তো আমাদের দেশের কৃষ্টি কালচার, বিজনেস পলিসি প্লাস হচ্ছে ফরেন অ্যাফেয়ার্স এইসব বিষয়ে আমাদের কাছে জানতে চাইবে, ফরেন পলিসি নিয়ে জানতে চাইবে এবং আমরাও তাদের কাছে জানার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি চীন গভর্নমেন্ট বাংলাদেশের সাথে কিভাবে কাজ করতে চাচ্ছে এবং বাংলাদেশ এবং চীনের যে ইকোনমিক যে রিলেশনশিপ সেটা কিভাবে স্ট্রং করা যায় এবং কিভাবে একটা উইন উইন সিচুয়েশন ক্রিয়েট করা যায় যেখানে বাংলাদেশও লাভবান হবে এবং চীন সরকারও লাভবান হবে। আমরা সেরকম যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো নিয়ে আমরা তাদের সাথে বাইলেটারাল আমরা ডিসকাশন করব এবং আমরা মনে করি যে আমাদের যেই সফরটা আছে সেই সফরটা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা দেশের জন্য ভালো একটা মেসেজ দিয়ে আসতে পারবো এবং চীন সরকারের কাছ থেকে যদি আমরা ভালো কিছু শিখে আসতে পারি এবং সেখানে যদি আমরা ভালো কোনো ধারণা নিয়ে আসতে পারি সেটা আমরা বাংলাদেশে অ্যাপ্লাই করতে পারবো। এবং আরেকটা জিনিস হচ্ছে বর্তমানে একটা জিনিস আপনারা দেখবেন যে ঢাকা শহরে রিসেন্টলি একটা ক্যামেরা চালু করছে, এআই ক্যামেরা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা ক্যামেরা চালু করছে এবং আপনারা জানেন চীন গভর্নমেন্ট কিন্তু এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ক্যামেরাগুলো ওরা শুরু করেছে অনেক আগে থেকে, প্রায় আরও ২০ বছর আগে থেকে পুরো চীন